বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আসিয়া ইটালি থেকে বলছি। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বাসায় ছোট বড় সব মেহমানই আছে, এজন্য সব আইটেমে রান্না করব আজকে। বড়রা যা খায় তাও রান্না করব, আবার বাচ্চারা যা পছন্দ করে তাও রান্না করব। বাচ্চাদের জন্য প্রথমে বিরিয়ানি রান্না করেছি, তাই বিরিয়ানিটা রান্না করে নামিয়ে সব মিলিয়ে নিলাম। ভাত আলাদা রান্না করে এটাকে রান্না করেছি। এখন বড় পাতিলে নিয়ে সব একসাথে মিলিয়ে নিলাম। গাছের লাউ পাতা দিয়ে মাছের চচ্চড়ি করছি। মাছটাকে মাখিয়ে রেখে আমরা বাইরে চলে গেছিলাম। বাইরে অনেক ঘোরাঘুরি করে এসেছি, এগুলো আর ক্যামেরা বন্ধ করি নেই। আইসা বাকি রান্নাটা কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিয়েছি। রান্নার সময় আর খাওয়ার সময় অনেক কাজ ছিল, এই জন্য আর ভিডিও করিনি, যেহেতু মেহমান বাসায় সব ভিডিওর ফুটেজ কিন্তু নেওয়া যাচ্ছে না। এই জন্য আমি অল্প অল্প করে কিছু ফুটেজ রেখেছি আর কিছু ছবি ইউজ করে ভিডিওটা তৈরি করে নিলাম। এই পুরটা মেয়ে তৈরি করে রেখেছিল, কিন্তু আর বানানোর সময় পাইনি। তা আমি আজকে ফ্রোজেন যে পরাটা আছে সেটা খুলে রেখেছি, আর এটা একটু নরম হলে এরপরে এই পেটিসগুলো তৈরি করতে হয়। তা আমি অন্য কাজ করেছি, টেবিলের উপরে খোলা রাখার কারণে একটু বেশি নরম হয়ে গেছে। তা এখন একসাথেই এই কাগজের মাধ্যমে আর কি বানিয়ে নিচ্ছি। এটা হাত দিয়ে করা যেত, এখন কাগজ দিয়েই করে নিচ্ছি, কারণ কাগজ থেকে এটা ছাড়াতে একটু কষ্টই হচ্ছে। তা আমি একটা পরাটা দিয়ে একটা পেটিস বানাবো। এটা বিকালে অথবা আগামীকালকে এটা করে দিব। আজকে এটাকে বানিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিই। এখনই বিকেল হয়ে গেছে, আর এইগুলা তৈরি করতে করতে আরও সময় লাগবে। তা আমি সবগুলো তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিই। আজকে অন্য নাস্তা দিয়ে নাস্তা করে নিব। তাই আমি লুডুস রান্না করেছি, আর দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা পুডিং বসিয়েছিলাম। তাই পুডিংটা ঠান্ডা হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দিছি। আজকে এটা দিয়ে নাস্তা করে নিই। আর রাতের খাবার বলতে আর আলাদা খাওয়া হয় না, একটু বাড়ি খাবারেই সকাল নাস্তায় খাওয়া হয়। নাস্তা খাওয়া হলে এরপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে এসে ফল ফ্রুট খেয়ে আর কি রাতে শুয়ে পড়ি। আর যেখানে যাওয়া হয় সেখানে নাস্তা খাওয়া হয়, এই জন্য আর কি রাতের খাবারের কোনো ঝামেলা নেই। বাচ্চারা যা পছন্দ করে তাই বাচ্চাদের দিয়ে দিব। আর যেহেতু লুডুস আর পুডিং আছে, এটাই বাচ্চারা খেয়ে নেবে, ওদের পছন্দ মতো খাবার। আর দুপুরে যা রান্না করেছি তাও আছে, যার যেটা ইচ্ছা খেয়ে নেবে। প্রতিদিনের মতো আপনাদেরকে কাছে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটাকে পানির উপরে রেখেই ঠান্ডা পানি দিয়ে কিছু ঠান্ডা করে নিয়েছিলাম। এরপরে আমি এটাকে একটু হালকা ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিয়েছি। এখন এটাকে কেটে এইভাবে আমি সার্ভ করে নিব। এটা আমি কাটছি, আর ওর বাবাও চলে আসছে, দেখে বললো আমাকে আগে দাও, আমি উজু করে খাওয়া দাওয়া শেষ করে চলে যাই। তো উজু করার আগে আগে খেয়ে তারপরে উজু করতে গেছে, সে মাগরিবের নামাজের জন্য বের হয়ে যাবে।
পরের দিন সকালবেলা আমি আজকেও কন্টিনিউ করব, দেখি কতক্ষণ ভিডিও করতে পারি। তা আমি প্রথমে মাছ ভিজিয়ে নিয়েছি। মাছ বের করতে এসে ফ্রিজে এটা দেখে মনে হলো এটাকে প্যাকেট করে রেখে দিই। এটা একবারে ফ্রিজের উপরে, এটার জন্য কিন্তু ফ্রিজে অন্য কিছু আর ধরা যাচ্ছে না। তাই আমি প্রথমে এটাকে বের করে মাছ ভিজিয়ে রেখেছি। এখন এটাকে আগে রেখে দিই, বিকালে দেখি এটাকে ভেজে দিব। এটা ডিপ তেলে ভাজবো না, আমি এটাকে উপরে ডিম ব্রাশ করে দিয়ে এটার ফর্নতে করে নিব। মানে ইলেকট্রিক ওভেনে করব, চুলাতেও করা যাবে, তবে আজকে আমি আর চুলাতে করছি না। এখন ভালোই শক্ত হয়েছে। যখন নরম ছিল বানিয়েছি তখন তো হাতটা ধরা যাচ্ছিল না। তাই এটা কাগজ দিয়ে করার কারণে কিন্তু এটা সহজেই করতে পারছি। গতকালকের বিরিয়ানিও আছে, যারা বেশি পছন্দ করে তাদের জন্য দিব, খেতে পারবে। আর যেহেতু মেহমান আছে, বাসি খাবার আর কিভাবে সামনে দেওয়া যায়, এজন্য মুরগি, গরু আর ইলিশ মাছ রান্না করব। যার যেটা পছন্দ সেটা খাবে। আমি একসাথে দুপুরে রান্না করে রাখবো, আর এটা দিয়েই আর কি 2 বেলা চলবে, দুপুরে আর রাতে। পাটিসাপটার পিঠা বানিয়েছি, পিঠা খাবে। আবার বিকালে কাঁঠাল আনছে, কাঁঠাল খাবে। এ দিয়েই আর কি চলবে, খাবারের পর খাবার আছে, যেই খাবার যেটা পছন্দ সেটা খাবে। টেবিলে নিয়ে তাদের পছন্দ মতো রেখে দিই, তারপরে যার যেটা পছন্দ খায়। বাচ্চাদের খাবার নিয়ে কোনো ঝামেলা নেই, মাংস হলে আর বাচ্চাদের আর কিছু লাগে না, যেহেতু বিরিয়ানিও আছে। আর আজকে আমি হালকা করে রান্না করে নিচ্ছি। যেহেতু মাংস মাছ সবই রান্না করেছি, তাই দুপুরে ভাবলাম যে কিছু পোলাও রান্না করি আর ভাতও রান্না করি, কারণ শাক সবজি রান্না করেছি, শাক সবজিও খাবে। এই জন্য ভাতও রান্না করেছি, পোলাও রান্না করেছি, আর বিরিয়ানি তো আছেই, যার যেটা পছন্দ সেটাই খাবে। চাইনিজের কাছ থেকে শাক রেখেছি, তাই শাকটা ভাজি করে নিই। আর এটা লাল শাকের মতো খেতে, কিন্তু এটা ডাঁটা শাক, আর ডাঁটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে দিলাম। আমার এক মেয়ে ইলিশ মাছ খায় না, এজন্য এখানে আমি চিংড়ি মাছও দিয়ে দিয়েছি, যাতে চিংড়ি মাছটা খেতে পারে। ওই সবজি পছন্দ করে, সবজি খাবে, শুধু ইলিশ মাছটা কাটার জন্য খায় না। আর ইলিশ মাছের স্মেলটাও ভালো লাগে না, এই জন্য ওটা খাবে না। তা আমি রাতের জন্য বুট সিদ্ধ করে রেখেছি, বুট দিয়ে মুড়ি বা বুট যেভাবে খায়, আর কিছু ফুচকা ভেজে নিচ্ছি। এটা বাংলাদেশ থেকে ফুচকাটা পাঠিয়েছিল, ফার্স্ট আজকে ভাজলাম। এটা খুবই দেখলাম যে ভালো, বড় বড় হয়েছে, তো অল্প কিছু এটাও রাখবো নাস্তার জন্য।
আজকের ভিডিওটার কোনো একটা মুহূর্তের কারণে যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।